ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমল বিল আরকান, আমরা সে আমলকে গ্রহণ করব। নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। ঈমানের আলোচনা শেষ। এখন 2 নম্বর হলো আমিলুস সালিহা, নেক আমল করতে হবে। এখন নেক আমল করতে গেলে সব পরিবেশে নেক আমল করা যাবে না। সুন্দর আমল, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা ভালো আমল করতে চাই। এ ভাই, আমার কথা কি শুনতেছেন? ভালো আমল করতে চাই। মাইক একটু ইকো বন্ধ করে দেন তো, মাইক সংযোগ করতেছে। আমরা ভালো আমল করতে চাই, কিন্তু ভালো আমল করার পরিবেশ আছে? জামিলনগর মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, মসজিদ থেকে আপনার বাড়ি হলো 200 গজ দূরে। আপনি বাড়ি থেকে নিয়ত করছেন যে আমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো। আপনারা বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ? এই কথা কারণ ভালো না খারাপ? তাহলে 200 গজ আপনি হেঁটে হেঁটে আসতেছেন, ওযু করে আসতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন, কিন্তু এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 200 গজ পড়ে গেছে। আপনি দেখবার চান নাই, তারপরেও আপনার 200 গজ 2টা বেপরদা নারী পড়ে গেছে। মশা পড়লে, পোকা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখে পড়ে তোলা যাবে? এখন সামনে কাতার আপনি নিয়ত করলেন ইলা জিহাতুল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম। এখন আপনারা বলেন, আপনি যতই সুন্দরভাবে নামাজ পড়তে চান, আপনার রাস্তাকে সুন্দর করতে হবে। আর রাস্তাকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন বাংলার জমিনে চালু করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? যে সুন্দর মসজিদে সুন্দর আমল করতে গেলে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসব, এই রাস্তাটাও সুন্দর করা লাগবে। এখন রাস্তা সুন্দর মানে কি? আমার এরশাদ ভাইকে বলবেন, ভাই রাস্তার পৃষ্টি দুটে গেছে, তো রাস্তা সুন্দর করে একটু নির্মাণ করে দেন। এই সুন্দর নয়, স্বৈরাচারী সরকার তল দেওয়া রাস্তা, উপর দেওয়া রাস্তা বানাইছে। আমাদের বগুড়াতে রেলগেটে এখন আসলে মনে হয় কে বগুড়া না লন্ডন, জোরখান ঢেকে না, তল দেওয়া গাড়ি যায়, উপর দেওয়া গাড়ি যায়। রাস্তা শুধু সুন্দর করলে হবে না, রাস্তাকে নিরাপদ করতে হবে ঈমান আমলের জন্য। জোরে গণগণা ঢেকে না। এখন এই বেপরদা মুক্ত রাস্তা যদি করতে চান, আপনারা বলেন তো আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? তাহলে আমিলুস সালিহা, নেক আমল করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া, নবীর বিধান ছাড়া কখনোই করা সম্ভব? জোরে কোনো সম্ভব? সুন্দর আমল যখন আমরা করতে চাই, তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে বলেন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর ইউনূস, ডক্টর কামালের কাছে সংবিধান পরিবর্তনের জন্য যাওয়ার দরকার নাই। সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহর কোরআন দরকার। আল কোরআনের আলো কুটি জানো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই আপনারা তো 2 দল হয়ে গেলেন, 1 দল হন। কয় দল? এই কথা কর। আল কোরআনের আলো ঘরে ঘরে।
ওয়াসা কোম্পানি ঢাকায় একটা ট্যাঙ্কি বানাইছে, যে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 5-6টা ডিপ টিউবওয়েলে পানি ওই ট্যাঙ্কি ভরায়। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হয়। কিন্তু গভীর রাত্রে কে যেন ট্যাঙ্কির ছাপনি খুলে শয়তানি করে চক্রান্ত করে ট্যাঙ্কির মধ্যে 2টা মরা মহিষ ঢুকে দিয়েছে। ওই মহিষগুলো আস্তে আস্তে ফুলতেছে, পচে পানির সঙ্গে মিশ্রণ হয়ে ওই পানি ট্যাঙ্কি থেকে প্রত্যেকটা বাসায় চলে আসতেছে। বাসায় এখন গিলাসে পানি নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আপনি বলেন পানি পাক না পাক? কেন না পাক? আপনি তো কোরআন ঘরের মধ্যে পড়তেছেন। কারণ পানি যেখান থেকে আসতেছে ওই মূল জায়গা যদি পরিষ্কার না থাকে, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন আপনি পবিত্র হতে পারবেন না। আগে ট্যাঙ্কি পবিত্র করা লাগবে। বর্তমান ট্যাঙ্কির নাম হলো সংসদ। যেরকম ট্যাঙ্কির নাম কি? সংসদ। আজকে অনেকে বলে হুজুর ভালো মানুষ কোনদিন চেয়ারম্যান হয় না, ভালো মানুষ কোনদিন এমপির আসলে যায় না, কারণ সংসদ খারাপ, ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, একটা জিনিসও খারাপ না। আর ভালো মানুষকে না পাঠানোর কারণে ওইটা গানের আড্ডালয়, ওইটা নাটকের আড্ডালয়, ওইটা কৌতুকের আড্ডালয় হয়ে গেছে। ভালো মানুষগুলোকে আমরা যদি সংসদে পাঠাতে পারি আর আল্লাহর কোরআন যদি সংসদে চালু হয়ে যায়, গোটা বাংলাদেশের জন্য ও আমিলুস সালিহাত নেক আমল করা আমাদের সহজ হয়ে যাবে। নেক আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। মারাত্মক কথা। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একসময় আমরা কোরআনের পাখি নিয়ে দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো, আমির হামজাকে তুমি জেল মুক্ত করো, মামুনুল হককে জেল মুক্ত করো, কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই। নাম ধরলেই কতগুলো শয়তানের কলিজায় আগুন ধরে যেত। আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করা হয়েছে। হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমির হামজা